দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলার। এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে জেলায় জেলায় শীতের কাঁপুনি। দক্ষিণবঙ্গে ঠান্ডায় জুবুথুবু। পুরুলিয়া, সেখানেও আজ সকালে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা। শুধু পুরুলিয়া কেন, বাঁকুড়াতেও কিন্তু শীতের দাপট। পারদ নেমেছে 10 ডিগ্রিতে। ঝাড়গ্রামের ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপট। একই সঙ্গে 3 জেলার ছবি আপনারা দেখছেন, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ, এবং বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত। একটু প্রথমে আগে প্রিয়ব্রতর কাছে যাব, কারণ প্রিয়ব্রত, বাঁকুড়াতে 10 ডিগ্রি পারদ নেমে গিয়েছে, জুবুথুবু পরিস্থিতি। এই মুহূর্তে আজ সকাল থেকে ঠিক কি ছবি? দেখো জুনেলা, সকাল থেকেই কিন্তু জুবুথুবু জেলা বাঁকুড়া বলা চলে, কেননা যারা সকাল সকাল বাড়ির বাইরে বেরোচ্ছেন, বিভিন্ন কাজে বেরোচ্ছেন, তারা কিন্তু কষ্ট পাচ্ছেন এবং সেই কারণে তারা কিন্তু হাত সেঁকে নিচ্ছেন শরীর গরম করতে। বাঁকুড়া জেলার যেসব পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভিড় বাড়ছে ইতিমধ্যেই। 25শে ডিসেম্বর সামনে এবং 1 জানুয়ারি নতুন বছরকে স্বাগত জানাতে বাঁকুড়ায় বিভিন্ন এলাকা থেকে, বাঁকুড়ার পাশাপাশি কলকাতা এবং বিভিন্ন রাজ্য থেকে, পাশাপাশি রাজ্য থেকেও কিন্তু বাঁকুড়ায় ভিড় জমাচ্ছেন পর্যটন কেন্দ্রগুলিতে। এবং এর পাশাপাশি যেগুলো দেখা যাচ্ছে যে চায়ের কাপে চুমুক দিয়ে কিন্তু কিছুটা হলেও ঠান্ডা নিবারণ করার চেষ্টা করছে। বাঁকুড়ায় প্রায় 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার, এবং গতকাল যেটা দেখেছিলাম আমরা প্রায় 9.4 ডিগ্রিতে নেমে গেছিল। কিছুটা হেরফের হচ্ছে তাপমাত্রার, এবং সকাল দিকে একটা কুয়াশার ভাব থাকছে এবং সূর্য ওঠার পরে করেই কিন্তু সেই ভাব কেটে যাচ্ছে এবং প্রচন্ড ঠান্ডা কিন্তু তারপর থেকেই বেলা 3টের পর থেকে পড়তে শুরু করছে। রাত্রেবেলাতেও কিন্তু আগুন পুড়িয়ে মানুষকে ঠান্ডা থেকে কিছুটা বাঁচতে পারতে হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই ঠান্ডা কিন্তু কিছুটা, এই স্পেল কিন্তু কিছুটা আরো চলবে, এবং আবহাওয়াবিদদের যেটা অনুমান প্রায় 6 থেকে 7-এ নেমে যেতে পারে টেম্পারেচার আগামী কয়েকদিনের মধ্যে। চুনেলা, একেবারে ঠান্ডা এবং কুয়াশার দাপট। বাঁকুড়ার ছবি যেমনটা দেখালাম, পুরুলিয়ার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়াতে যদি 10 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা থাকে, পুরুলিয়াতে 9 ডিগ্রি। কি পরিস্থিতি সকাল থেকে, পর্যটকরা কি বলছেন? সামনেই তো 25শে ডিসেম্বর। ইন্দ্রজিৎ রয়েছে, আরো বিস্তারিত বলবে। ইন্দ্রজিৎ। দেখো জুনেলা, সকাল থেকেই একেবারেই যে ছবি আমরা দেখি শীতের সকালে, ঠিক কোথাও আগুন জ্বেলে একটু গা গরম করে নেওয়ার চেষ্টা, ফলে শীতের সকালের ছবিটা একই রকম। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে। আজকে যেমন জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াস, এবং এই শীতে একেবারেই গ্রাম থেকে শহর শীতে জুবুথুবু অবস্থা। সকালের দিকে মানুষ যারা বেরোচ্ছে ভারী শীত বস্ত্র পরে বেরোচ্ছে, এবং একটু বেলা বাড়লে একটু পরিস্থিতি অন্যরকম হচ্ছে। তবে আবার বিকেলের পর থেকে জাকিয়ে শীত যাকে বলা চলে, গ্রাম থেকে শহর একই রকম প্রায় শীতের দাপট রয়েছে, এবং দিনে দিনে শীত তাপমাত্রা নিম্নমুখী, এবং এই তাপমাত্রা আরও কমবে। সামনেই বড়দিন, এবং এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে শুরু করে যে পর্যটক কেন্দ্রগুলি রয়েছে সেখানে আমরা ভিড় লক্ষ্য করছি পর্যটকের। তার কারণ যে শীত যত পড়ছে ততই পর্যটকেরা আসছে জেলাতে, এবং শীত আগামী দিনে আরও পড়বে এবং ঠান্ডা আরও বাড়বে বলে মনে হচ্ছে। তার কারণ যেভাবে শীত পড়ছে দিনে দিনে, তাতে এই তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। জুনেলা, একেবারেই পুরুলিয়া এবং বাঁকুড়ার ছবি আপনাদের যেমনটা দেখালাম, একটু ঝাড়গ্রামের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ ঝাড়গ্রামে ঠান্ডা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও রয়েছে। আমাদের প্রতিনিধি রাজু আমাদের সঙ্গে রয়েছে, রাজুর কাছ থেকে একটু জেনে নেব। রাজু, ঝাড়গ্রামের ঠান্ডা এবং কুয়াশার দাপট, যান চলাচল তো তাহলে ব্যাহত হবে। কি পরিস্থিতি আছে সকাল থেকে ঝাড়গ্রামে? দেখো জুলেদা, প্রথমেই বলবো ঠান্ডা তাপমাত্রা প্রতিদিনের মতো যেভাবে তাপমাত্রা কমছে তাতে আবার সকাল থেকে যদি দেখা হয় ঘন কুয়াশা রয়েছে চারিপাশে। রাস্তায় যে সমস্ত গাড়িগুলি চলছে তাদেরকে লাইট জ্বালিয়েই চলতে হচ্ছে, কারণ সামান্য দূরত্ব সেই অর্থে দেখা যাচ্ছে না। এবং বেলা যত বাড়ছে, রোদ্দুর বাড়লেও কুয়াশা থাকছে। এবং বেলার শেষের বেলাতে, মানে বিকেলের পর থেকে রাত্রের দিকে প্রায় কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে গোটা জেলা। আর তার পাশাপাশি পড়ছে ঠান্ডা, কনকনে ঠান্ডা। যে হাওয়া দিচ্ছে তাতে রাস্তায় যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা শীত বস্ত্র এবং ভারী শীতের বস্ত্র পরেই তাদেরকে বেরোতে হচ্ছে। আর যেটা আবহাওয়া দপ্তরে যেটা বলা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে আগামী দিনে হয়তো শীত আরো বাড়বে, সেক্ষেত্রে 25শে ডিসেম্বরের আগে আরো জাকিয়ে শীত পড়ার একটা আশঙ্কা রয়েছে। এবং যে সমস্ত পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে আসছে তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে অরণ্য সুন্দরকে।
একেবারেই অনেক ধন্যবাদ রাজু। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের ছবি যেমনটা আপনাদের দেখালাম, ঠান্ডা জুবুথুবু পরিস্থিতি, গ্রাম থেকে সহ শীতের ঠান্ডা, এবং পর্যটক যারা রয়েছেন তাদেরও ভিড়ও তাদের দেখা যাচ্ছে বিভিন্ন পর্যটক কেন্দ্রে। কলকাতার দিকেও একটু নজর রাখতে হচ্ছে, কারণ আজ কলকাতাতেও কিন্তু জমিয়ে শীত রয়েছে। সকাল থেকেই ঘন কুয়াশা, পারদ ওঠানামা করছে 14 থেকে 15 ডিগ্রির আশপাশে। শুক্রবার পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। আর কি বলছে আবহাওয়া অফিস, পুরো বিষয়টা নিয়ে আপডেট নেব, কলকাতার আবহাওয়ার আপডেট নেব। আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কলকাতার আবহাওয়া ঠিক কেমন থাকবে আগামী কয়েকদিন, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, কলকাতা আপাতত পরিষ্কার আকাশ থাকবে এবং উত্তরে হাওয়া যেহেতু রয়েছে তাই শীতের যে স্পেল গত 12ই ডিসেম্বর থেকে চলছে সেই শীতের স্পেল বজায় থাকবে। শুক্রবার পর্যন্ত এই আবহাওয়া থাকলেও শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, অর্থাৎ 25শে ডিসেম্বরের আগে, বড়দিনের আগে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে। শুক্রবার এই পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় আসবে এবং তার ফলে জম্মু কাশ্মীর সহ হিমাচল প্রদেশ আরও একবার ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝায় যে উত্তরে হাওয়া আমাদের দিকে আসছিল সেই উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে, আর তার ফলেই শীত কমে আবারও একটু উষ্ণতা আসতে পারে, অর্থাৎ তাপমাত্রা যেরকমভাবে কমে যাচ্ছিল সেই তাপমাত্রার পারদ আরও একবার ঊর্ধ্বমুখী হতে পারে। শনি ও রোববার তাপমাত্রা কিছুটা বাড়বে, তাই 25শে ডিসেম্বর কেমন থাকে আবহাওয়া দপ্তর অবশ্যই জানাবে, কিন্তু তার আগে আরও একটু উষ্ণতা বাড়তে চলেছে এবং এই শীতের যে স্পেল সেই শীতের স্পেলে যে শেষ হতে চলেছে শুক্রবার নাগাদ, এবং তার আগে পর্যন্ত এই আবহাওয়া থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সকালে হালকা কুয়াশা এবং তারপর পরিষ্কার আকাশ। ধন্যবাদ বিশ্বজিৎ। গায়ে শীতের নরম রোদ্দুর, পায়ে পায়ে পাহাড়ি পথে কুয়াশার মাঝে, কেউ আবার এই শীতে সমুদ্রের ধারে, কেউ বা পাহাড় বা সমুদ্র। শীতের এই মরশুমে পর্যটক টানতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ডিসেম্বরে ডুয়ার্সে জঙ্গলে সাফারি, জঙ্গল ছাড়িয়ে লাভা, লোলেগাঁও, ঋষভ এসব জায়গায় ঘুরতে গেলে গাড়ি মাস্ট। যাত্রী একজন বা দুজন হলে এতদিন পুরো ভাড়া গুনতে হতো, খরচও পড়তো অনেক। এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছেন ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। সম্প্রতি তারা বৈঠকে বসেন। ঠিক হয়, পর্যটকরা এবার গাড়ি শেয়ার করে ঘুরতে পারবেন, ফলে খরচ কমবে। এতদিন পর্যন্ত পর্যটক যখন এখানে আসতো তাদের জন্য গাড়ি রিজার্ভ করে নিয়ে যেত, তো সেই জন্য পর্যটকদের খরচাটা অনেক বেশি ছিল। সেই পর্যটকদের খরচাটা কিভাবে কমানো যায়, কতটা কমানো যায়, তার জন্যই এই মিটিংটা করে শেয়ারিং গাড়িটা করানো হলো। তাতে করে পর্যটকরা অনেক কম খরচায় প্রত্যেকটা সাইট সিন ঘুরতে পারবে। আগে যেমন একজনের যাওয়ার ইচ্ছা থাকলেও মানে টোটাল জিপসি ভাড়া করতে হতো ৬,০০০ টাকা দিয়ে। এখন কেউ যদি চায় তাহলে অন্যের সাথে শেয়ার করে সে জিপসিতে জঙ্গল সাফারি করতে পারবে। এতে আর্থিক সাশ্রয় অনেকটা হবে এবং সবাই সবার ইচ্ছাটা, জঙ্গলে ঘোরার ইচ্ছাটা পূরণ করতে পারবে, নিজের আনন্দটা উপভোগ করতে পারবে। কারো পছন্দ ডুয়ার্স, কারো পুরুলিয়া। পর্যটকদের টানতে অযোধ্যা পাহাড়ের কোলে তৈরি হয়েছে বেসরকারি অতিথি নিবাস। এখন অবধি আমরা শুরু করেছি বরন্তির ওখান থেকে শুরু করেছি, বরন্তি লেক ওইগুলোতে দেখতে দেখতে আসছি। গড়পঞ্চকোট গেছি, পাঞ্চেত ড্যামটাও দেখেছি, দেখে আর আদিবাসী কিছু কিছু জায়গাগুলো দেখেছি আসার পথে। আজকে দিন শুরু করলাম এই লেক থেকে শুরু করলাম। খুবই ভালো লাগছে, রাস্তাঘাট তো ভীষণ সুন্দর, ভালো যতটা দেখেছি এখন পর্যন্ত, এখনও দেখা বাকি আছে, শুরু করেছি, খুবই সুন্দর। আর এই পার্টিকুলার এই জায়গাটাতে এসে একদম মন ভরে গেছে। বাঙালির প্রিয় দীঘা, শীতে সেজে উঠছে সমুদ্র সৈকত। দীঘায় তৈরি হচ্ছে সত্যজিৎ রায় পার্ক। উদ্যোগ নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সত্যজিৎ রায়ের সৃষ্টি গুপি বাঘা, প্রফেসর শঙ্কু, অপু দুর্গার মডেল বসেছে পার্কে। এরকম একটা পার্ক সারা পশ্চিমবঙ্গে কি সারা ভারতে হয়তো নেই, যে সত্যজিৎ নামাঙ্কিত, এবং তার যে বিভিন্ন চরিত্র তিনি সৃষ্টি করে গেছিলেন সেই চরিত্রগুলো একদম জীবন্ত হয়ে উঠবে বলেই আমাদের আশা। তো আমরা সেই জন্য সকলের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি এবং আশা করছি খুব দ্রুত আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পার্কটা খুলে দিতে পারবো।
আরও একটা নতুন জিনিস হলে তো ভালোই হয়, পার্ক হওয়া মানে সত্যজিৎ রায়ের নামে অনুযায়ী যখন হচ্ছে নিশ্চয়ই ভালো হবে। আর এটা বাচ্চাদের নিয়ে আসলেই বলুন, সবাইকে নিয়ে আসলেই ভালো লাগবে। নিউজ 18 বাংলা। কামিং